মেডিকেল ভর্তি পরীক্ষায় আর বোধ হয় তোমার ধরো 1.5 মাস বাকি আছে। সো এই 1.5 মাস সময় কোনোভাবেই নিজের সময়টা নষ্ট করো না। আমি বারবার বারবার একটা কথা তোমাদের সতর্ক করতেছি, সেটা হচ্ছে দেখো যে অনুশীলনীর প্রশ্ন সলভ ক্লাস, এই সলভ ক্লাস, সেই সলভ ক্লাস, এত কিছু কি তোমার আদৌ প্রয়োজন আছে? অনুশীলনী একটা অধ্যায়ের অনুশীলনী কেমিস্ট্রির কথা যদি চিন্তা করো, মিনিমাম 300-400 প্রশ্ন আছে, তাহলে 3-4 ঘন্টা ভরে খালি অনুশীলনী সলভ করা, এটা কি আমার কোনো দরকারই আছে? কোনো দরকার নাই। আমি বারবার বলতেছি এই সব অনুশীলনী সলভ ক্লাসের দিক ঝুঁকো না। তুমি অনুশীলনী যতটুকু প্রয়োজন নিজে বুঝে নিজে সলভ করো। এই কিছু মেডিকেল তো আসলে অনেক কিছুর একটা মিশ্রণ, যেখানে ক্লাস লাগবে সেখানে তোমার ক্লাস করতে হবে, যেখানে তোমার নিজের পড়তে হবে সেটা তোমার নিজের পড়তে হবে, যেটা মুখস্থর বিষয় টানা মুখস্থ করতে হবে, যেটা বুঝার বিষয় সেটা বুঝতে হবে। তুমি যদি সবই ভাবো যে তোমাকে একজন কোনো টিচার বা কোনো ভাইয়া আমার মতো লোকজন তোমার সব গিলায় খাওয়াই দিবে, এটা তো হবে না, ঠিক আছে? এটা আসলে কখনোই হয় না। যারা এই স্পুন ফিডিংয়ে অভ্যস্ত হয়ে যায় তারা পরীক্ষার হলে নিজের হাত দিয়ে খাইতে পারে না, মানে কি বুঝতে পারছো? তারা আলটিমেটলি চান্স পায় না। যারা বিভিন্ন জায়গায় দৌড়ায়, এই যে এই ক্লাস সেই ক্লাস, এসব করে আলটিমেটলি কোনো লাভ হবে না। অ্যান্ড তারপরে দেখবা একটা পার্টির লোক আছে যারা আসলে নিজেরা টপার না, বাট নিজেদেরকে টপার ভাবে। ওর স্টিল না হচ্ছে ওর গ্যাপ আছে, ওর স্টিল নাও রিভিশন কমপ্লিট না, কিন্তু 14 জায়গায় পরীক্ষা দিয়ে বেড়ায়। কারণ কি? ওর মাথার মধ্যে ঢুকানো হয়েছে, সেটা আসলে ওর দোষ না, দোষ আমাদেরই। কারণ আমরা হচ্ছে তোমাদের মাথার মধ্যে ঢুকাই দিচ্ছি যত বেশি পরীক্ষা তত বেশি হচ্ছে তুমি ভালো করবা, কিন্তু আলটিমেটলি ওর ভালোর চাইতে খারাপ বেশি হয়ে যায়। কারণ কি? ও 14 জায়গায় পরীক্ষা দিতে যায়, ও নিজেরই আর রিভিশনের কোনো টাইম পায় না, নিজের আর তোমার পরীক্ষা মানে নিজের পড়বে, যে নিজের গ্যাপগুলো যে ফিল করবে, নিজে যে একটা প্রপার একটা রুটিনের মাধ্যমে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন আনবে, মানে ও যে স্যাটিসফাইড হবে ওর উপর যে না ওর পড়া হয়েছে, ও এখন ইনশাল্লাহ পড়তে পরীক্ষা দিলেও চান্স পাবে, এই যে বিশ্বাসটুকু কনফিডেন্সটুকু নিজের মধ্যে ওর নাই। কিন্তু ও হচ্ছে টপারদের পিছে পিছে দৌড়াইতেছে, বিভিন্ন কোচিংয়ে রেটিনায় পরীক্ষা দিচ্ছে, উন্মেষে পরীক্ষা দিচ্ছে, মেডিকেল পরীক্ষা দিচ্ছে, 14 জায়গায় পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে। পরীক্ষা দেওয়া ভালো, কিন্তু বেশি পরীক্ষা দেওয়া ভালো না। আবার অনেকে বলতেছে যে প্রতিদিন 100-200 মার্কের হচ্ছে মডেল টেস্ট দিতে হবে। না, আমি নিজে 100-200 মার্কের মডেল টেস্ট দিইনি, আমি দিচ্ছি 2-3 দিন পর পর একটা করে দিতাম, তাও 50 মার্কের। 1 সপ্তাহ পর দেখা গেছে যে 100 মার্কের পরীক্ষা দিতাম, তাও শেষ মুহূর্তে এসে। এখন আমি বারবার তোমাদের সতর্ক করতেছি, এই যে অক্টোবর মাসটা আছে, নভেম্বর মাসটা আছে, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার দুইজনেরই, যারা যারা আসো সবারই আসলে উচিত নিজের সিলেবাস এবং যে গ্যাপ জায়গাগুলো আছে গ্যাপের জায়গার উপর ফোকাস দেওয়া, উল্টাপাল্টা কোনো কিছু না পড়ে যেটাই মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট সেটাকে ফোকাস করা। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোচিংয়ের পরীক্ষার নাম্বার নিয়ে বোদার হয়েও না। কখনোই কোচিংয়ের পরীক্ষা আর মেডিকেল ভর্তি পরীক্ষা দুটো আলাদা জিনিস। কোচিংয়ের পরীক্ষার তোমার উল্টাপাল্টা অনেক প্রশ্ন থাকবে, যে প্রশ্ন জীবনেও মেডিকেল আসবে না। সো ওই সব প্রশ্নে তুমি যদি নাম্বার নাও পাও তাতেও কোনো সমস্যা নেই, নেগেটিভ কমানোর চিন্তা করো, উল্টাপাল্টা জিনিস দেখাইতে যাও না। বেস্ট অফ লাক।